নমস্কার বন্ধুরা, শিলা হোমমেড কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার এটা নতুন চ্যানেল। যদি কোনো ভুল হয় আমাকে তোমাদের নিজের দিদি অথবা বোন ভেবে ক্ষমা করে দিবে। আমাকে তোমরা সবাই সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটিকেও সাপোর্ট করবে। আজকে আমি এঁচোড়ের ডালনা অথবা কারি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি। এটার মধ্যে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পাত্রটার গায়ে তেল লাগিয়ে দিচ্ছি যাতে এঁচোড়ের আঠাটা না লেগে রয়ে যায়। এখন আমি এঁচোড়গুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। বটিনটার গায়ে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি। আমি এগুলো বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আলুটা আমার ছোলা হয়ে গেছে। এরপরে পিস পিস করে কেটে নিচ্ছি। এরপরে এঁচোড়গুলো সবগুলো কেটে নিচ্ছি। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে জল নিয়েছি। এখন এর মধ্যে আমি এঁচোড় এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি সকালে কতগুলো ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি এর সাথে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটার সাথে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দেব। বন্ধুরা, আমি এখন গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এরপরে আমি প্রেসার কুকারটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। দুটো সিটি দিয়ে পরে আমি এটা নামিয়ে দেব। এখন আমি এই আদাগুলো এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি একসাথে। টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আমি এটাকে পেস্টটা বানানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে নিয়ে যাচ্ছি। তেলটা এবারে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই পেঁয়াজ, আদা, রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি ভালোভাবে কষে নেব। এখানে আমার এঁচোড়টা কষা হয়ে গেছে। এরপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এটাতে। এরপরে জলটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। ফুটতে দিচ্ছি। এঁচোড়ের জলটা কমে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কাগুলো চিরি করা আছে সেগুলো দিয়ে দিচ্ছি।
আমাদের বাড়ির তৈরি গায়া ঘি এটাকে আমি অ্যাড করছি 1 চামচ। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি।